ওয়াজ শোনার অভাব নেই। আল্লাহ ने दो जाने बादशाह पाक बीबी আমাদেরকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ রেখেছেন। পাক বিবিকে নিয়ে এক বিছানায় শুয়ে আছেন। আম্মা জান ঘুমাচ্ছেন, আল্লাহ নবীও ঘুমাচ্ছেন। গভীর রাতে আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আম্মা জান আস্তে উঠে গিয়ে এক পাশে নিরালায় নিঝুম জায়গায় গিয়ে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। আমার নবী পাকের বিবিদের কথা বলছে। আম্মা জান আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাগার পরে দেখছেন পাক বিবি কাছে নাই। এই তো ঘুমিয়েছিলেন, গেলেন কোথায়? ডাকছেন বিবি আয়েশা কোথায়? বিবি আয়েশা সিদ্দিকা কোথায়? অন্ধকারে এক পাশ থেকে আম্মা জান সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা এখানে আছি। আল্লাহ নবী চেয়ে দেখলেন অন্ধকারে কি করছেন বিবি আয়েশা। মেয়ে ছেলে মহিলা মানুষ অন্ধকারে কি করছেন বিবি আয়েশা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পাশে নিরালাই নিঝুমে একটা কাপড় নিয়ে এমনি করে টানা দিয়ে বাঁধছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা, বিবি আয়েশা কাপড়টা কেন টাঙাচ্ছেন অন্ধকারে? কাপড়টা আড়াল করছেন, কি করবেন ওখানে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তীরে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি। অনেক দাঁড়িয়ে থাকায় আমাকে একটু অস্বস্তি লাগে, দুর্বল লাগে, ক্লান্তি লাগে। ওই সময় করি কিনা এই কাপড়টার উপরে একটু ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। এমনি করে একটু জিরিয়ে নিই, তারপরে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আল্লাহ নবী ডাকলেন, বিবি আয়েশা এদিকে আসেন, এখানে আসেন। আম্মা জানকে ডেকে বললেন, বিবি আয়েশা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, তিনি আমাদের উপরে এই রকম আইন জারি করেন নাই। যখন আপনার অস্বস্তি লাগবে, ক্লান্তি লাগবে, দুর্বল লাগবে, কাহিনী লাগবে, হাঁপিয়ে যাবে, ইবাদত থেকে আপনি ফারিগ হয়ে যান, একটু জিরিয়ে নেন, একটু আরাম করে নেন, তারপরে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। জিরিয়ে নেন, একটু জিরিয়ে। আল্লাহ নবী তাশরীফ রেখেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ রেখেছেন। পাক বিবিকে নিয়ে এক বিছানায় শুয়ে আছে। ও মেয়েরা, আম্মা জান ঘুমাচ্ছেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী আজ থেকে উঠে আম্মা জানের মাথার দিকে এক পাশে নিঝুম জায়গায় গিয়ে আল্লাহ মুহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যান। আম্মা জান ঘুমাচ্ছে, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়ছে। গভীর রাতে আম্মা জানের ঘুম ভেঙে গিয়েছে। আম্মা জান উঠিয়ে দেখছেন আল্লাহ নবী কোথায় গেলেন? বিছানায় তো নেই। হুজুর কোথায় গেলেন? আম্মা জান খোঁজাখুঁজি করতে যে দেখেন
মাথার দিকে এক পাশে অন্ধকারে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে সিজদায় অবস্থায় মশগুল হয়ে আছেন। জোরে বলুন। আম্মা জান আস্তে করে উঠে আল্লাহ নবী পায়ের দিকে গিয়ে বসলেন। অনেকক্ষণ কেটে গেল, আল্লাহ নবী সিজদাতে মাথা তোলেন না। আল্লাহ নবী নীরব নিস্তব্ধ হয়ে আছে, কোনো সাড়া শব্দ নাই। আম্মা জান বসে থাকতে থাকতে চিন্তা করতেন, আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজে সিজদা হালতে ইন্তেকাল হয়ে গেলেন নাকি। আম্মা জান আয়েশা বলে, আমি আয়েশা করলাম কি, পায়ের দিকে গিয়ে আমি আয়েশা আমার হাত দিয়ে আল্লাহ নবীর পা মোবারকে একটু চিমটি কেটে নিলাম। কি করলাম? কোথায়? পায়ে মানে কার পায়ে? চিন্তা করে আল্লাহ নবীর পা মোবারকে চিমটি কেটেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিমটি কাটার পরে আল্লাহ নবী সিজদা অবস্থায় একটু লড়ে উঠলেন। জোরে বলুন। জোরে বললেন না? তখনই আমি আয়েশা বুঝতে পেরে গেলাম, না না, আল্লাহ নবী এখনো জীবিত আছেন। জোরে বলেন না সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে আল্লাহ নবী শুয়ে আছেন, আরাম করছেন, ঘুমাচ্ছেন। আম্মা জান ঘুমাচ্ছেন, আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। আস্তে করে উঠে আম্মা জানের মাথার গোড়ায় গিয়ে বসে এমনি করে ডাকতেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা ওঠে। আম্মা জানের ঘুম ভেঙে গেছে। আল্লাহ নবী বসে বসে আম্মা জানের মুখের কাছে মাথার গোড়ায় গিয়ে জিজ্ঞেস করছে, বলছেন ঘুমাচ্ছেন? বড়টা বেশি ঘুম পেয়েছে, ঘুমাচ্ছেন? ঘুমান বিবি, ঘুমাচ্ছেন? ঘুমান। আমাকে একটু হুকুম দেন, আমি একটু এসে যাব মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। জোরে বলতে পারছেন না? নারাই দেখবে। আম্মা জানের ঘুমটা ভেঙে গেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি তো স্বাধীন, ইচ্ছা মতন যাবেন আসবেন, আমি আয়েশাকে জিজ্ঞাসার কোনো প্রয়োজন নাই। আপনি আল্লাহর রাসূল, আমি আয়েশাকে মেয়ে ছেলে, আমাকে জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই, আপনি তো স্বাধীন, ইচ্ছা মতন যাবেন আসবেন। আল্লাহ রাসূল বিবি আয়েশা, না না, এই রাতটা হলো আপনার। রাতটা কার? এই রাতটা আপনার। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাতটা হলো আপনার হক। জোরে বলবেন না? আমায় হুকুম দেন বিবি আয়েশা, আমায় হুকুম দেন। কেন যেন মনটা কাঁদে, কেন যেন মনটা কাঁদে, মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। আম্মাজানকে বলে আল্লাহ নবী রওনা। আম্মাজান ঘরে আছেন, আল্লাহ নবী চলে গেলেন সোজা মদিনার মসজিদে নববী শরীফে। মদিনার মসজিদে নববী থেকে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন। জোরে বলবেন। আম্মাজান ঘরে বসে আছে, কিন্তু ঘুম আসছে না। আম্মাজানের ঘুম আর চোখে ঘুম আসছে না, বসে আছে। একা বসে থাকলে নানান চিন্তা মাথায় হয় না, হয় না কথা বলে। একা বসে থাকলে
কেউ সাথে থাকলে গল্পে গুজবে কথাবার্তা আলাপে আলোচনা সময় একা বসে থাকে, ঘুমো নেই চোখে, নানান চিন্তা মাথায় হয় না। মনের মধ্যে চিন্তা হচ্ছে মক্কা মদিনায় আল্লাহ রসুলের দুশমন ছিল না ছিল, নবীকে মারবার জন্য কাফেররা জেগে থাকতো, ঘাঁটিতে জেগে থাকতো। এর পূর্বে 3000 নবীকে এমনি করে কাফেররা শহীদ, একটা দুটো নবী নয়, 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমার নবীরও শত্রু ছিল না ছিল, কথা বলে। আম্মা জান শুয়ে বসে বসে চিন্তা করছেন যে না জানি আল্লাহ রসুল অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গেলেন, না জানি কোন শত্রু সামনে পড়ে গেলেন, নাকি কোন শত্রু দুশ্মন ধরে ফেললো, ধরে আত্মগোপন করে নিজে কষ্ট দিচ্ছে, তাই দেরি হচ্ছে। তাহাজ্জুদের নামাজ পড়তে এত দেরি হয়? তাহাজ্জুদের নামাজ পড়তে এত দেরি হয়? এখনো আসছেন না, তার নিশ্চয় কোন একটা বিপদ হয়েছে, কোন একটা বিপদ হয়েছে, তাই দেরি হচ্ছে। কোন শত্রু ধরে ফেললো নাকি, নিয়ে যা আত্মগোপন করে কষ্ট দিচ্ছে, বেয়াদবি করছে। আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তীর দেখতে পারলেন না, ঘর থেকে বেরিয়ে পড়লেন। অন্ধকারে হাতরে খুঁজে খুঁজে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের বাইরে ধারিতে গিয়ে দাঁড়ালেন। জোরে বলুন। আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মসজিদ নববীর বারান্দার বাইরে দাঁড়িয়ে পায়ের আগুনের মাথায় পথ দিয়ে এড়িটাকে উঁচু করলেন। আগুনের মাথায় পথ দিয়ে এড়িটাকে উঁচু করে এমনি করে টুকি মেরে দেখছেন। কোথায়? মদিনার মসজিদে নববীর ভিতরে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ রাসূল আছেন না নাই। আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মসজিদ নববীর বারান্দার বাইরে ধারিতে দাঁড়িয়ে পায়ের আগুনের মাথায় ভর দিয়ে এড়িটাকে উঁচু করে এমনি করে একবার উকি মেরে দেখলেন। দেখতে পেয়ে গেছে আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী মদিনা মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে আছে। জোরে বলেন না সুবহান। আম্মা জানাজাত আয়েশারও দেখতে পেলে গোটা মদিনা মসজিদ নববীর ভেতরটায় আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। গোটা মদিনার মসজিদে নববীর ভেতরটায় আলোয় আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ঈশার নামাজের পর আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যখন আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি আয়েশার অন্ধকার ঘরে আল্লাহ নবী, নূরের নবী যখন আমি আয়েশার ঘরে আসতেন, আমি আয়েশার ঘরটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে যেত। জোরে বলো, আরো জোরে বলো সুবহান। ঘরের ভিতরে একটা সুচ পড়ে গেলে সুন্দরভাবে পরিষ্কার আমি সুইটাকে কুড়িয়ে নিতে পারতাম। জোরে বলবেন, এত আলো হয়ে যেত। আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতি থাকতে পারলেন না। আল্লাহ নবীকে দেখা মাত্রই মদিনা মসজিদ নববীর ভেতরে ঢুকে পড়লেন। জোরে বলুন। ছুটে 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 গিয়ে মদিনার মসজিদে নববীর সামনে আল্লাহর নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে ফারেগ হলেন।
তাহাজ্জুদে নামাজে সালাত ফিরে ফারেজ হওয়ার পর আল্লাহ নবী মদিনার মসজিদ নববীর ভিতরে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিনা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিনা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। নবী এমনি করে দোয়া করতেন না করতেন কাদের জন্য? উম্মত। কোন উম্মতের জন্য? বলি আল্লাহর জন্য। আরে কথা বলেনি কেন মুখে? ওলি আল্লাহদের জন্য। কেন? নবী পাকের একটা উম্মত যদি জাহান্নামে যায়, ওই উম্মতটার জন্য নবী অন্য নবীদের কাছে লজ্জিত শর্মিন্দা হবেন না হবে? কথা বুঝতে পারলেন না? চিন্তা করে, আমার নবী পাকের একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমার নবী নূরের নবী, দয়ার নবী, অন্য নবীদের কাছে গুনাহগার উম্মত যে জাহান্নামে গেছে তার জন্য নবী লজ্জিত হবেন না হবেন? নবী আমার এমনি করে দোয়া করছেন, আরো দোয়া করছেন, আল্লাহ পাক কিয়ামতের কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ উম্মত উম্মতি হায় 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 করে কাঁদবে। মনে হবে মাথার আধাত উপরে সূর্যটাকে আল্লাহ নাপিয়ে নিয়ে এসছেন, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। এই সূর্যের একটা মুখ আছে কোটি কোটি মাইল উপরে, তাই গরম তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ আল্লাহ করে দেবেন। সূর্যটা মনে হবে মাথার আধা হাত উপরে নেপিয়ে নিয়ে এসছে। এই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপেতে মাথার ঘিনুটা গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা তরল হয়ে কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনু গলে গলে ছিটকে ছিটকে বেরোতে থাকবে। ওটা কিয়ামতের ময়দানে পিপাসার চোটে কলিজা ফেটে আসবে, কান্নার রোল উঠে যাবে। পানি 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 পিপাসার চোটে কারো গালে জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো পিপাসার চোটে গালের জিহ্বাটা লম্বা হয়ে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, কারো কারো গালের জিহ্বাটা লম্বা হয়ে পায়ের টাকনু পর্যন্ত ঝুলে যাবে। কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। ওটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। আবার মাঝে মাঝে জাহান্নামে ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে। এত বিকট আওয়াজে গর্জন ছাড়বে জাহান্নাম, কান ফাটানো আওয়াজ হবে। ভয়েতে পিপাসা চলে একদিকে কলিজা ফেটে আসছে, অপরদিকে জাহান্নামের গর্জন শুনে গোটা হাসরবাসী ভয়েতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ মা ভয়েতে নিজের ছেলে মেয়ে ফেলে পালাবে। বাপ মা ছেলে মেয়ে ভয়েতে বাপ মা ফেলে পালাবে। বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে। স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী একাকার হয়ে যাবে। একে অপর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে যাবে। 50,000 বছর, 50,000 বছরের ভিতরে কেউ কারোর চিনা পরিচিত আর খুঁজে পাবে না।
কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবি খাদিজাতুল কুবরাকে যেন হারিয়ে না যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে এমনি করে দোয়া করছেন। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে তাহাজ্জুদের নামাজে দোয়া করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতে আমি আয়েশা সিদ্দিকা মদিনার মসজিদ নববীর ভিতরে আল্লাহ নবী পেছনে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাথে আমি আয়েশা মুনাজাতে শামিল হয়েছিলাম। আল্লাহ নবী মুনাজাত শেষ করলেন, আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী পেছনে দাঁড়িয়ে আমিও মুনাজাত শেষ করলাম। মুনাজাত শেষ করার পর আমি আয়েশা সিদ্দিকা পেছন থেকে ঘুরে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়ালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফতুর, আপনি আল্লাহ রাসূল সারা দিন ধরে আল্লাহ দিন ইসলামের খেদমত করেন, সারা রাত এমনি করে আল্লাহর ইবাদত করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানে একটু আরামের দরকার আছে না নাই? আরামের দরকার আছে, তো চলে আমি আয়েশা আমার ঘরে একটু আরাম করবে। আম্মা জানাজাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ নবী নূরের হাতখানা ধরে ফেললেন মদিনার মসজিদ নববীর ভেতরে। আমি আয়েশা আমার ঘরটা আরাম করবে, চলুন। আমি আয়েশা আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখলে থাকতে পারি না, চলেন আমি আয়েশার ঘরে একটু আরাম করবেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে মদিনার মসজিদে নববী শরীফ থেকে এমনি করে নিয়ে নিচে নামিয়ে আমি আয়েশা আমার ঘরের দিকে নিয়ে আসছি। পথের মাঝে আমি আয়েশা দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স যখন 25 বছর, নওজওয়ান যুবক, 25 বছরের যুবক, 40 বছরের একটা বৃদ্ধা মহিলা খাদিজাকে বিবাহ করলেন। খাদিজা তো বুড়ি, খাদিজা বৃদ্ধা মহিলা, এ খাদিজা তো মারা গিয়েছে। খাদিজার কথা বলেন না, আমরা কত সুন্দরী যুবতী কুমারী হাসিন নওজওয়ান, আমাদের দেখে কি খাদিজার কথা কি ভোলা যায় না? আল্লাহ বলে বিবি আয়েশা, কি বলছো বিবি আয়েশা? খবরদার খবরদার খবরদার, ও বিবি আয়েশা, তুমি অমল করে আমার খাদিজার সম্বন্ধে বলো না, খাদিজার সম্বন্ধে অমল করে বলো না। ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকে দিনে তোমরা অনেকেই হয়েছো আমার খোঁজ খবর নিবার মতো, আমার পাশে দাঁড়াবার মতো। ও বিবি খাদিজা, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। খাদিজা আমার এমন একটা দুর্দিনের সঙ্গিনী, কষ্টের দিনের সাথিনী, যেদিন মক্কার জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশ্রয় ছিল না, যেদিন আমার খাদিজা ছাড়া আমার পাশে দাঁড়াবার মতো, আমার উপরে তাকাবার মতো, আমার জন্য বাবা মতো খাদিজা ছাড়া আর কেউ ছিল না। খবরদার খবরদার, খাদিজা তো কুবরার সঙ্গে নিজেদের তুলনা লিও না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করুন। খাদিজার সম্বন্ধে বলেছি, মনে এত কষ্ট পেয়েছে, আপনার মনটা তো দুঃখ লেগেছে। খাদিজার সম্বন্ধে বলেছি বলে মনে কষ্ট পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা মাপ চাই, আমাকে মাফ করে দিন। আমি আজ জীবনে কোনোদিন খাদিজার সম্বন্ধে কখনো আর আপনাকে বলবো না। মাফ করে। আল্লাহ রাসূল মনে কষ্ট পেয়েছে, খাদিজার কথা বলেছি, দুঃখ পেয়েছে। আমি আয়েশা মাপ চাই, মাপ চাই, আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমি আয়েশা জীবনে আর কোনোদিন খাদিজার সম্বন্ধে আর কোনোদিন আমি বলবো না। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে বলতে পারছেন না? আর জোরে বলা যাবে না, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা জোরে জোরে কালমা লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা জানাজাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আম্মা জানাজাত আয়েশা সিদ্দিকার বিছানায় আল্লাহর নবীকে বসালেন। জোরে বলুন। জোরে বললেন। আল্লাহর নবীকে বসিয়ে আম্মা জান পাশে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, খাদিজার সম্বন্ধে কিছু নসিহত করুন, আমায় কিছু বলুন খাদিজার সম্বন্ধে, আমাকে একটু উপদেশ দেন, নসিহত করুন। আল্লাহ বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা এমন একটা মহিলা সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে খাদিজার সমতুল্য আর কোন মহিলা নাই। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। খাদিজা এমন একটা মেয়ে, এমন একটা মহিলা সারা বিশ্বে আসমানের নিচে জমিনের উপরে খাদিজার সমতুল্য আর কোন মহিলা নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে খাদিজাকে ঘরে রেখে একা বেরিয়ে যায়। মক্কার চতুর্দিকে দুশমনে ভরা, নতুন নতুন মুসলমান পাহাড়ের গুহায় থাকে, জঙ্গলে লুকিয়ে থাকে, কাফেররা পাহারা দেয়, দেখতে পেলে জানে মেরে ফেলবে। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে
এমনি করে যায় নতুন নতুন মুসলমানদের কাছে আল্লাহ শরীয়তের বিধান, শরীয়তের হুকুম আকাম শিক্ষা দিতে যায়। আবার রাতের অন্ধকারে ফিরে আসে, ফিরে এসে খাদিজা ঘরে দরজায় এসে একবার ডাক দি, সঙ্গে সঙ্গে খাদিজা দরওয়াজা খুলে দেয়। কোনদিন খাদিজাকে দুবার ডাকতে হয় না, কোনদিন। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলাম, ও বিবি খাদিজা, কি ব্যাপার, তুমি কি রাতে ঘুমাও না? কেন ইয়া রাসূলুল্লাহ? না যখনই এসেছি, কি সন্ধ্যা রাত, কি মাঝ রাত, কি গভীর রাত, কি শেষ রাত, যখনই এসে তোমার ঘরে দরজা এসে একবার টোকা দিয়েছি, কোনদিন তোমাকে দুবার ডাকতে হয় নাই। তাই জিজ্ঞাসা করছি, তুমি কি রাত্রিরে কি জেগে থাকো, সারা রাত কি তুমি ঘুম যাও নাই? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমি খাদিজা তো মক্কার একটা মেয়ে ছেলে, মক্কার একটা সাধারণ মেয়ে ছেলে, আপনি হলেন আল্লাহ রসুল, তামাম নবীদের বাদশাহ, বাদশার বাদশাহ, আল্লাহর হাবিবে পিয়ারা। আপনি আমাকে ঘরেতে আমানে সহি সালামতে ঘরে রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। আমি খাদিজা ঘরে চিন্তা করি, মক্কা চতুর্দিকে ঘাটিতে ঘাটিতে কাফেররা পাহারা দেয় আপনাকে মারার জন্য। না জানি এমনি অন্ধকারে যেতে যেতে কোন কাফেরের সামনে যদি পড়ে যান, কোন শত্রু যদি দেখে ফেলে, হয়তো আপনি ভয়ে দিয়ে ছুটে 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 এসে আমি খাদিজার দরজা এসে দাঁড়িয়ে থাকবেন। খাদিজা দরজা এসে সেদিন জোরে ডাকতে পারবেন না, ভয়েতে আস্তে আস্তে ফুসফুস করে ডাকবেন। আমি খাদিজা নিয়ে ঘুমিয়ে যাই, আপনার ডাকে সাড়া দিতে পারবো না। এটা আমি খাদিজা আল্লাহ রসুলের সাথে বিয়াদবি হয়ে যাবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি খাদিজা আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের সামনে আমি খাদিজা মুখ দেখাতে পারবো না। এই জন্য আমি খাদিজা কোনদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমায় না, কোনদিন ঘুমাইনি, কোনদিন, একদিন দুদিন, কোনদিন ঘুমাই না। জোরে বলতে পারছেন না? তামাম রাত জেগে থাকি, ঘর থেকে যখনই বেরিয়ে যান আল্লাহ দ্বীন ইসলামের খিদমতে আমি খাদিজা দরওয়াজার সাথে পিঠটা ঠেক দিই, কানটাকে দরওয়াজায় লাগিয়ে দিই, কানটাকে দরওয়াজার সাথে লাগিয়ে দিয়ে পিঠটাকে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে আমি খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম যায়। আল্লাহ নবী কি বলেছিলেন? খাদিজা তুমি আমাকে যা ভালোবেসেছো, খাদিজা তুমি আমাকে যা মহব্বত করেছো, আমাকে ভালোবেসে বেসে আমার খেদমত করে করে, খাদিজা তুমি আজকে আমার আল্লাহ পাককে তুমি খুশি করে নিয়েছো। আজ জোরে বলা যাবে না, নারাই দেখবে, নারাই দেখবে। ও বিবি খাদিজা আমার আল্লাহ পাককে তুমি খুশি করে নিয়েছো। খাদিজা রে আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে স্বয়ং আল্লাহ পাক আজকে তোমাকে সালাম বলে পাঠিয়েছে। যেটা বলা গেল না, দুনিয়ায় আর কোন মহিলা আছে? আর একটা নাম বলো যে আল্লাহ পাক যাকে সালাম বলে পাঠিয়েছে। আম্মা জান খুশিতে কেঁদে ফেলেছিলেন,
কান্না দুঃখে হয়, কান্না খুশিতেও হয় না? খুশিতেও কান্না আর দুঃখেও কান্না। আম্মা জান এত খুশি হয়ে গেছিলেন, খুশিতে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদি মাফ করো, আমি খাদিজা তো মেয়ে ছেলে, আমি তো কিছু নয়, আমি তো কিছু নয়, আমি একজন মক্কার একটা মহিলা। আমার আল্লাহ পাক আমাকে সালাম বলে পাঠি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার নারী জাত আজকে ধন্য, আমার নারী জাত আজকে ধন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জানি না আল্লাহ পাকের সালামের জবাব কিভাবে বলতে হয়, এটাও তো আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার হয়ে আল্লাহ পাকের সালামের জবাবটা আপনি বলে দিন। যারা বললেন না, নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ নবী আরো বলেছে, ও বিবি খাদিজা, শুধু আমার আল্লাহ পাক নন, আল্লাহ পাক নন, আল্লাহ পাকের বড় ফেরেশতা এসেছিলেন। শুধু আমার আল্লাহ পাক তিনি একা নয়, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনিও তোমাকে সালাম বলে গিয়েছে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আল্লাহ পাকের বড় ফেরেশতার সালামের জবাব কিভাবে বলতে হয়, কিভাবে সালামের উত্তর দিতে হয়, এটাও তো আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আমি খাদিজা তরফ থেকে ওয়া আলাইকুমুস সালামটা জিবরাইল আলাইহিস সালামকে আপনি বলে দিন। যদি বলেন না সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা আলা। আমার ভাইজানরা, বাপজানেরা, মুক্তাসর করলাম, সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। আজকে বাসুদেবপুর গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। আপনাদের দাদা পীরের আওলাদ, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ। আজ আপনাদের বাসুদেবপুরে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? আজকে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমার দাদা পীরের মহব্বতে মানুষ আছে না? না। আজকে তারা বেঁচে থাকতেন, আমি অমর সিদ্দিকী এসেছি বাসুদেবপুরে, আমাকে পেয়ে তারা খুশি হতেন না হতেন? আমাকে ভালোবাসতেন, আদর করতেন না করতেন? বলেন, প্রত্যেকই পকেটে হাত দেন, যার যেমন ক্ষমতা। আমাদের চ্যানেলটির পাশে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।